ফরাক্কা থেকে ইটাহার এসআইআর পর্বে একের পর এক হামলার ঘটনা। আর এসআইআর এর কাজে স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছেন খোদ বিচারকরাই। ২ পরগনা, মালদা, মুর্শিদাবাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টকে জানিয়েছেন বিচারকদের একাংশ। জুডিশিয়াল অফিসার তারা এইবার এসআইআর এর বাকি কাজটা করবেন, কিন্তু স্বাভাবিকভাবেই তারা ভয় পাচ্ছেন। এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আশ্বাস কমিশনের, খবর সূত্রে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, জুডিশিয়াল অফিসাররা রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে ভয় পাচ্ছেন, সেটা তারা কমিশনকেও জানিয়েছেন এবং প্রধান বিচারপতি হাইকোর্টে তিনি নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে। কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, কিন্তু আমাদের রাজ্যের জুডিশিয়াল অফিসাররাই রাজ্যে কাজ করতে ভয় পাচ্ছে, কিভাবে দেখবেন? এই আবহ তৈরি করা হয়েছে, মানে ক্রমাগতভাবে বিজেপির পক্ষ থেকে এই আবহ তৈরি করা হয়েছে যে এখানে ভয়ের সঞ্চার করা হচ্ছে। একদিক থেকে তো মানুষের নাম বাদ চলে যাবে, বাদ দিয়ে দেওয়া হবে, কোটি কোটি লোকের নাম বাদ দেওয়া হবে, এই বলে মানুষকে অ্যাজিটেট করা হয়েছে, যার ফলে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কয়েকটা জায়গায় ঘটেছে। আপনারা যদি দেখেন সারা বাংলা জুড়ে সেই বিক্ষোভের জায়গাটা কিন্তু খুব বেশি নয়, দু-তিনটে জায়গায় কিছু বিক্ষোভ ঘটেছে এবং সেটা যথোপযুক্ত কারণেই ঘটেছে। তার প্রেক্ষিতে বিজেপি পাল্টায় ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। আমার মনে হয় মাননীয় বিচারপতিদের এই নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। ফরাক্কা থেকে ইটাহার এসআইআর পর্বে একের পর এক হামলার ঘটনা, স্বাভাবিকভাবে আতঙ্কিত জুডিশিয়াল অফিসার। আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবু, স্বাভাবিকভাবে কমিশনের কাছে আশঙ্কার কথা জানিয়েছেন জুডিশিয়াল অফিসাররা যে তারা দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলো কাজ করতে ভয় পাচ্ছেন। আমরা যখন তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিচ্ছি, তারা বলছেন যে এটা একটা বিজেপির ন্যারেটিভ তৈরি করেছে, বিজেপি একটা আতঙ্ক পরিবেশ তৈরি করেছে, তাই জুডিশিয়াল অফিসাররা ভয় পাচ্ছে। আপনারা কিভাবে দেখবেন? এই রাজ্যে আইন শাসন নেই, শাসকের কে বলেছে? বিজেপির লোকেরা না। 5 সদস্য বিশিষ্ট হাইকোর্টের যে বেঞ্চ, সেই বেঞ্চের 5 জন জজ সাহেব একসঙ্গে বলেছেন একই কথা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন একই কথা বলেছেন। 3 নম্বর, প্রত্যেকটি জায়গায় আক্রমণ করেছে, সংবিধান সবকটি বিন্দুকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। জজ সাহেবদের, মহামান্য জজ সাহেব হাইকোর্টের, তাদের ঘরের মধ্যে ঢুকে আন্দোলনের নামে প্রায় শারীরিকভাবে নিগ্রহের কাছাকাছি জিনিসগুলোকে পৌঁছে দিয়েছে। হাইকোর্টের জজ সাহেবদের বাড়িতে পোস্টার ফেলেছে কুরুচিপূর্ণ। তারপরে লোয়ার জুডিশিয়ারি, যেটাকে আমরা ট্রায়াল জাজ বলি, তাদের অবস্থা ততই বছর। কোর্ট গুলোকে পার্টি অফিসে পরিণত করেছে। অফিসে সরাসরি আগুন দিয়েছে ক্ষমতাসীন দলের বিধায়ক। তারপরে ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। বাম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমাদের রাজ্যের জুডিশিয়াল অফিসাররাই রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন। যদিও রাজ্যের শাসক দল বলছে এটা বিরোধীরা নাকি আতঙ্কের একটা ন্যারেটিভ তৈরি করেছেন, কি বলবেন? দেখুন, এসআইআর নামে যা চলছে সেটা যে খুব বিপজ্জনক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের রাজ্যেও তাই। মানুষের নাম কেটে দেবার, যোগ্য মানুষের নাম কেটে দেবার একটা ব্যবস্থা হচ্ছে, তাইতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা নিশ্চয়ই স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এমনকি হাল এত খারাপ যে জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা তারা পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছেন। পশ্চিমবাংলার প্রশাসনের উপরে সেই ভরসাটুকু তারা রাখতে পারছেন না। বিচার ব্যবস্থার যদি এই হাল হয়, মানুষের নিরাপত্তা কোথায়? মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা প্রত্যেক দিন স্পষ্ট হচ্ছে, দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে। এমনকি বিচারকরাও যখন সেই অস্বস্তি বোধ করছেন, ভাবা যায় না যে কোন তলানিতে আমাদের রাজ্যটাকে ঠেলে দিয়েছে রাজ্যের শাসকেরা। ধন্যবাদ। জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর কাজ শুরু করার আগে এদিকে বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জুডিশিয়াল অফিসারদের সঙ্গে একজন করে লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দিচ্ছে জেলা প্রশাসন। বিডিওদের নির্দেশ পাঠাচ্ছেন এডিএমরা। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা। লিয়াজো অফিসারদের দ্বারা জুডিশিয়াল অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করবে তৃণমূল, দাবি শুভেন্দু। হাইকোর্টের প্রধান বিচারপতি ও সিইওকে পদক্ষেপের অনুরোধ বিরোধী দলনেতা। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর, তারা এডিএম এলা, তিনি ওই গ্রুপে লিখছেন, অল ভিডিওস প্লিজ অ্যাপয়েন্ট ওয়ান এলও, দ্যাট মিনস লিয়াজো অফিসার, টু বি অ্যাটাচ উইথ অনারেবল জুডিশিয়াল অফিসার্স, সেন্ড অল অফ দেম টু ডিএম অফিস ফিজিক্যালি। তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে। নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয় এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং তারা যেহেতু পশ্চিমবঙ্গের আধিকারিক, তাদেরকে বিভিন্নভাবে শাসক দল এবং প্রশাসন থেকে তাদেরকে ভয় দেখানো বা অন্য জিনিস হয়। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করবে, তারা তাদের হেল্পের জন্য কাকে নেবে কাকে রাখবে এটা তাদের ব্যাপার, আর তারা সিদ্ধান্ত নেবে, তারা সই করে ছাপ মারবে, তাদের উপর ভরসা রাখতে হবে। সুপ্রিম কোর্ট যাদের উপর ভরসা রেখেছে, শুভেন্দু অধিকারীর এত পেট কামড়াচ্ছে কেন, এত অসুবিধে কিসে? শুধু ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে বলে। এবং আমি বলে রাখছি, উনি বুঝতে পারছেন এমন একটা পরাজয় সামনে আসতে চলেছে যেটা ঝড়ের মতন সমস্ত বিজেপি পার্টিটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে উড়িয়ে একেবারে বাইরে ফেলে দেবে। দেখুন, জুডিশিয়াল অফিসাররা তারা ভয় পাচ্ছেন। হ্যাঁ, কয়েকজনের লগ ইন আইডি তৈরি হয়ে গেছে, কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু জানেন তো 60 লাখ নথি যাচাই করতে হবে, আর হাতে মাত্র 5 দিন, কারণ 28 তারিখ তো একটা তালিকা বেরোনোর কথা। প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া গতকাল বিকেল থেকে শুরু হয়। 60 লক্ষ ভোটারের নথি যাচাই করতে হবে কমিশন সূত্রে খবর। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, তাই হাতে আর খুব কম দিন। এই কদিনের নথি যাচাই নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটার অনেক জায়গায় আরাম হয়ে গেছে, মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিথিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। মানে অনেক জায়গায় নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। এটা আমি এক্সাক্ট চেক করলাম না, আমি চেক করে বলে দেবো, কিন্তু ওখানে ছিলাম আমি খোঁজ দিচ্ছি, হাইকোর্টের মিটিং সময় খোঁজ দিলাম, অনেক জায়গায় চালু হয়ে গেছে। আর জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে এই কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে, এসওপিটাও আছে। ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা, এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন, আছে। এদিকে সুপ্রিম কোর্টে আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চে শুনানি। তালিকা প্রকাশের 4 দিন আগে ফের মামলা তালিকাভুক্ত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সুপ্রিম কোর্ট আগের দিন নির্দেশ দিয়েছিলেন যে হাইকোর্টে প্রধান বিচারপতি তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে বাংলার এসআইআর যে বাকি প্রক্রিয়া রয়েছে, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে, সেই কাজটা করতে হবে। মার্চে শুনানি ছিল, কিন্তু 28 তারিখ আমার বাংলার ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, তার আগে এই আজকে আবার হঠাৎ করে শুনানির দিন ধার্য হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ।